প্রিয় মানুষ, প্রিয় কবি আব্দুল মজিদ এখানে উপস্থিত, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ৮০ দশকের খ্যাতিমান কবি, প্রিয় কবি শাহিন রেজা, অন্যধারা আজকের আড্ডার মধ্যমণি তরুণ কবি তানজিম আফরোজ নিতু, বীর মুক্তিযোদ্ধা আশরাফ মির্জা, আমাদের প্রিয় মানুষ, অন্যধারা সাহিত্য সংসদের মহাসচিব ডক্টর কল্যাণ চক্রবর্তী, প্রিয় বাবু ভাই কর্ণধার অন্যতম, এবং সমবেত কবি এবং লেখক। আসলে দীর্ঘ কম যাবৎ আমরা আলোচনা শুনছি, আমার মনে হয় সবার আলোচনা শোনারও দুর্যোগ কথা বলতে হবে, সেজন্যই বলা। আসলে কবিতা নিয়ে অনেক উপমা আছে, উদাহরণ আছে। মূলত কবির হৃদয়ের সাময়িক অনুভূতি ছন্দবদ্ধ আকারে প্রকাশ করে, এবং সেই অনুভূতি যদি অন্যের হৃদয়কে স্পর্শ করে, পাঠকের হৃদয়কে স্পর্শ করে, তাহলে সেটা কবিতা হয়ে ওঠে, সেটা সার্বজনীন হয়ে ওঠে। সাময়িক অনুভূতি এজন্যই বললাম, কবির ওই অনুভূতি পরে নাও থাকতে পারে। যেমন আমরা রবীন্দ্রনাথকে দিয়ে উদাহরণ দিতে পারি। রবীন্দ্রনাথ একসময় বলেছেন, মরণ রে তুহুম শ্যাম সমা। আবার এই রবীন্দ্রনাথই বলেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। এর উদাহরণ আর হতে পারে। অর্থাৎ ওই সময়ের অনুভূতিটাই হলো কবিতা। এবং আমরা কবিতা লেখার ক্ষেত্রে আজকে সবার কবিতা শুনেছি, খুব ভালো লেগেছে আমার কাছে। কবিতা লেখার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন অবশ্যই আমাদের মেনে চলার দরকার। বিশেষ করে আজকের যে আড্ডার কবি, তরুণ কবি, তিনি ডাক্তার, তার সম্পর্কে আমাদের কল্যাণ দীর্ঘ বক্তৃতা দিয়েছে। আমি তার কবিতাগুলো শুনেছি। তার একটা সাহসিকতার আমি প্রশংসা করছি, সেটা হলো তৃতীয় শ্রেণীতে সময় পড়া লেখা কবিতাটাও তিনি এখানে পড়েছেন, এটি কিন্তু প্রশংসার দাবি রাখে। পঞ্চম শ্রেণীর কবিতা পড়েছেন, পরেরগুলোও পড়েছেন, এবং সমসাময়িক কালের লেখা কবিতা পড়েছেন। আমি ব্যক্তিগতভাবে কবিতা লেখা শুরু করি নবম দশম শ্রেণীতে। সেই কবিতাগুলো আমার হয়তো থাকতো, তখন আমি হয়তো কোথাও পড়তাম, কিন্তু আমি সেগুলো বাদ দিয়ে দিয়েছি। কেন বাদ দিয়ে দিয়েছি? কারণ আমি যেহেতু বাংলা সাহিত্যে অনার্স করতে এসেছি, বাংলা কবিতার ছন্দ নিয়ে যখন পড়াশোনা করা শুরু করেছি, আমার কাছে মনে হচ্ছে না নতুন কে লিখতে হবে, আবার নতুন করে লেখা শুরু করেছি অনার্স করেছি। আমাদের আজকের যে আড্ডার কবি, তিনি যে জিনিসটা লক্ষ্য করেছেন, তিনি যে কবিতাগুলো করেছেন সবগুলোই অন্তমিলের কবিতা। অন্তমিলের কবিতা লেখার সবচেয়ে বড় নেগেটিভ দিক সেটা হচ্ছে অন্তমিলের কবিতায় অন্তমিল রক্ষা করার জন্য অপ্রয়োজনীয় শব্দের ব্যবহার করতে হয়। অপ্রয়োজনীয় শব্দের ব্যবহার করতে হয় না, তার ধরেন রবীন্দ্রনাথ বা এবং এই প্রজন্মে যারা আছে, যেমন পরবর্তীতে মোহাম্মদ বা শামসুর রহমান বা আমাদের যারা আছেন বা শাহিন রেজা, কারণ করতে হয় না, তাদের একটা নিজস্ব শব্দ ভান্ডার থাকে, বিশাল শব্দ ভান্ডার, অভাব নেই, তাহলে কিন্তু করা লাগবে না শব্দ। কিন্তু যার শব্দ ভান্ডার কম, তার অন্তমিলের কবিতা না লেখে গদ্যে চলে যাওয়া উচিত। কারণ গদ্য কবিতা একটা সুবিধা আছে, যে আপনি অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করতে হলো না, ছন্দপতন ঘটলো না, পাঠক হোঁচট খেলো না, কিন্তু আপনার বক্তব্যটা ঠিকই প্রকাশ পায়। এবং আমি এই কবিতাকে আমি বেশি গুরুত্ব দিই। কেন গুরুত্ব দিই? অন্তমিলহীন কবিতা যতটা বলিষ্ঠ, বক্তব্যটা যত শক্ত মজবুত, সেটা কিন্তু অন্তমিলের কবিতা সেটা থাকে না, সেটা রক্ষা করা খুব কঠিন। এজন্যই আমাদের যে পঞ্চপাণ্ডব ৩০-এর কবিরা,
অমিয় চক্রবর্তী, বিষ্ণুদেব, বুদ্ধদেব বসু এবং জীবনানন্দ দাস, তারা কবিতার ক্ষেত্রে একটা বিপ্লব এনে গেছে এবং সেই বিপ্লবের ধারাবাহিকতা আজকে তো কবিতা অনেক দূর চলে গেছে। আজকে শুধু আধুনিক কবিতা নয়, এখন পুরাধুনিক কবিতা। কত কম শব্দে, কত কম বক্তব্য প্রকাশ করা যায়, সেই প্রতিযোগিতা এখন চলছে। উপমার ক্ষেত্রে কত বৈচিত্র্য আনা যায়, কত কল্পনা। কবির কল্পনা তো আকাশ, কবির কল্পনা তো সীমিত হবে না, কবির কল্পনা দিগন্ত বিস্তৃত। সেই প্রতিযোগিতা এখন চলছে। সেই জন্যে আমার কবি তানজিম বিদ্যুর প্রতি অনুরোধ থাকবে, আমি ক্যাটাগরিক্যালি একটা বইয়ের কথা বলি, আপনি এই বইটা পড়া উচিত। সেটা হলো বাংলা ছন্দের রূপরেখা, অধ্যাপক মাহবুবুল আলমের লেখা। এই বাংলা ছন্দের রূপরেখা আমাদের অনার্সও ছিল, পড়েছি। মানে যারা নতুন কবিতা লেখেন তাদের ছন্দ সম্পর্কে জানতে হলে এটা খুবই সহজ। আমাদের রণবে একটা খুব বই লিখেছেন কবিতার ব্যাকরণ প্রকরণ, কিন্তু রণবে এটা জটিল করে ফেলেছে, এত জটিল করেছেন আমি নিশ্চিত। অর্থাৎ এটা পড়তে গিয়ে তালগোল পাকায় ফেলবে। এটা মানে অধ্যাপক মাহবুবুল আলম অত্যন্ত সাবলীল ভাষায় কবিতার যে ছন্দগুলো, স্বরবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, কোন ছন্দ, কয় মাত্রা, কত পর্ব, ঠিক আছে। বইটা খুব বেশি বড় না, 150 পৃষ্ঠার একটা বই। সেটা আমি মনে করি আপনার পড়া উচিত। অন্যান্য কবিদের কবিতা, কিন্তু আপনার কবিতাগুলো খুব ভালো হয়েছে। ভালো হয়েছে এই জন্যই যে চিন্তার মধ্যে একটা আছে, মানে বিশালতা আছে। কবির চিন্তা মধ্যে যদি বিশালতা না থাকে, যদি এই রুমের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে সেটা করতে হয় না। বিশাল একটা পরিসর চিন্তা। আমি নিজেও কিন্তু সবসময় কবিতা লিখতে পারি, কিন্তু আসেই না কবিতা। আসলে কবিতা আসতে হয়। কবিতা এমন একটা জিনিস, আমার কিন্তু উপন্যাস 5টা, ভ্রমণ কাহিনী 3টা, অন্যান্য বই মিলে অনেক বই, কিন্তু কবিতার বই মাত্র 3টা। তাও সেই জীবনের প্রথম কিন্তু কবিতায় বই বেরিয়েছে 88 সালে, অনার্স 3rd ইয়ার। তারপরেও কবিতার বই দিতে, কিন্তু গত জুলাই মাসে হঠাৎ আমার মনে হলো